আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে কীভাবে স্কিটো সিমে ফ্লেক্সি লোড করতে হয়। তো আসলে আমরা যারা bkash ব্যবহার করি, আমরা bkashের মাধ্যমে কীভাবে স্কিটো সিমে ফ্লেক্সি লোড করবো এটা অনেকেই বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখাবো। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আমি অলরেডি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা স্কিটো সিমে ফ্লেক্সি লোড করবেন। তো তার জন্য আপনার ফোনের ডায়াল অপশনে চলে যাবেন। তো ডায়াল অপশনে চলে যাওয়ার পর এখানে আপনারা ডায়াল করবেন *247#। তো ডায়াল করার পর আপনারা আপনাদের যে সিমে bkash খোলা সেই সিমটি সিলেক্ট করে দেবেন। তো সেই সিমটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম সব অপশনগুলো শো করবে। তো এখান থেকে আপনারা 2 নাম্বার সিলেক্ট করবেন। এখানে 2 নাম্বারে দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জ। তো এখান থেকে আমরা 2 নাম্বারে এখানে 2 টাইপ করব এবং সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর এখানে তারপর প্রত্যেকটা সিম এখানে নাম দেখাচ্ছে, তার মানে সিমের অপারেটর এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু স্কিটো সিমে রিচার্জ করব, আর স্কিটো যেহেতু গ্রামীণ সিমের একটি সিম, এই জন্য আমরা এখানে 4 টাইপ করব। তো 4 টাইপ করার পর এখানে সেন্ডে ক্লিক করব। তো আমরা হয়তো এটা সকলেই জানি, স্কিটো হচ্ছে গ্রামীণ ফোনের একটি সিম। তো তারপর এখানে আমরা প্রিপেইড, পোস্টপেইড এবং স্কিটো 3টা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা 3 নাম্বার মানে স্কিটোটা সিলেক্ট করব। তো তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি স্কিটো মোবাইল নাম্বারটি দিতে বলতেছে। তো এখানে আমাদের স্কিটো ফোন নাম্বারটি দিয়ে দেব, আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিছি। তো দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর এখানে এন্টার রিচার্জ অ্যামাউন্ট, তো এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে। তো আমি এখান থেকে 10 টাকা অ্যামাউন্ট দেব। তার মানে আমি আসলে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, এই জন্য 10 টাকা দিয়ে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর এখানে আমাদের bkashের পিন নাম্বারটি দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমার bkashের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে রিসিভ মোবাইল নাম্বার রিচার্জ রিকোয়েস্ট অফ 10 ফর এত মানে রিকোয়েস্ট আর কি গেছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছি যে প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। তো ফ্রেন্ড, আমি দেখতে পাচ্ছি যে 10 টাকা সাকসেসফুলি আমার সিমে এসেছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।